আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি লাকি বিন্দাস ঝাক্কাস আর জোস আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজ নাইমের গায়ে হলুদ, দেখতেই পাচ্ছ জামাই কিন্তু বেশি বড় না, 18 বছরও হয়নি, মাত্র 6 বছর ওর। তো হঠাৎ করে এই 6 বছর ছেলের গায়ে হলুদ করছি, ও লাকি আপুর কি হলো তাই না? তোমরা তাই তো ভাবছো। টেবিলের যে আয়োজনগুলো দেখতে পাচ্ছ, এখানের সব আয়োজনই ঘরে করা হয়েছে, শুধু কেকটা আর মিষ্টিটা বাইরে থেকে কিনে আনা হয়েছে। আসলে সম্পর্কে আমার দেবর, ওর সুন্নাতে খাতনা উপলক্ষে গায়ে হলুদ করেছি আমরা সবাই। আসলে তোমরা অনেকেই বলবে এটা ইসলাম সম্মত না, এটা ঠিক না। হ্যাঁ, আমিও তোমাদের সাথে একমত। আসলে বাচ্চারা সবাই শখ করেছে, এখানে তেমন একটা মুরব্বীরা ছিল না, তাই সবাইকে নিয়ে একটু মজা করার জন্যই এই গায়ে হলুদটা করা। আশা করি আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে। এখানের যত আয়োজন দেখতে পাচ্ছ সব কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরাই করেছে। কেউ ভাগ্নি, কেউ ননদ, কেউ দেবর, ওরা নিজেরা সবাই মিলেমিশেই এই আয়োজনগুলো করেছে জাস্ট একটু আনন্দ পাওয়ার জন্য। আর তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে কতটা ভালোবাসে। সবাই অপেক্ষায় থাকে আমি কখন বাড়িতে যাব, কারণ আমি গেলে অনেক অনেক মজা হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এটি গায়ে হলুদের রাত্রে, কারণ পরের দিন দুপুরবেলা সুন্নাতে খাতনার খাবারের আয়োজন করা হবে, তাই এখানে বসে সব কিছু করছে ওনারা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মশলা কোটা হচ্ছে, এটা হচ্ছে জিরা। জিরাকে তেলে এভাবে করে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। আমি ঘর থেকে স্মেল পাচ্ছিলাম, বের হয়ে দেখলাম জিনিসটা কি, দেখি মশলা গুঁড়া করা হচ্ছে, খুব সুন্দর একটা স্মেল। আর এই যে দেখতে পাচ্ছ আমার রাজকন্যা আর রাজপুত্র, আর মাঝখানে দেখতে পাচ্ছ নতুন জামাই, মানে আমার দেবর হয় ও। তো দেখতেই পাচ্ছ ওরা রোবটের মতো বসে বসে দেখছে সব কিছু কি করা হচ্ছে। তো শুরু করে দেই আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান। এই যে জামাইবাবুকে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে নাইম। নাইমকে শখ করে ওর নানু আর ওর খালা একটি চেন এবং আংটি দিয়েছে, তবে এটি ও বেশিক্ষণ রাখেনি, কারণ আমরা সবাই জানি ছেলেদের স্বর্ণ পরা একদমই হারাম। কিন্তু মুরব্বী মানুষ শখ করে নিজের নাতিকে দিয়েছেন, তাই কি আর করা, অল্প সময়ের জন্য পরিয়ে দেখানো হলো, জাস্ট ওর নানুকে আর ওর খালামণিকে খুশি করার জন্য। আমি আমার শ্বশুরবাড়িতে কখন যাব সবাই সেই অপেক্ষায় বসে থাকে, কারণ আমি যাওয়ার পর আমরা অনেক মজা করি। কখনো জোলাবাতি খেলি, কখনো সবাই মিলে ঘুরতে যাই, আর কখনো অনেক মজা করি। যেমন এবার ওর সুন্নতে খাতনা উপলক্ষে এই আয়োজনের প্ল্যানটা ছিল আসলে আমার, কারণ এখানে সব বাচ্চারাই অনেক বেশি শখ করে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাগ্নি, ও ওর ভাইয়া মামার জন্য, মানে ওর ছোট মামার জন্য ঘড়ি এনেছে শখ করে, তাই সেটা পরিয়ে দিচ্ছে। যেটা বলছিলাম, আসলে সবাই অপেক্ষা করার কারণ হচ্ছে গ্রাম দেশে ময়মুরব্বরা কিন্তু ওদেরকে সব কিছুতে বাধা দিয়ে ঘরেই আটকে রাখে। আর আমার শ্বশুরবাড়ির মানুষ তো খুব রাগী, সবাই খুবই ভয় পায়, তাই ওরা সবসময় আমার জন্য অপেক্ষা করে। কারণ আমি যদি কোনো কিছু করি তাহলে আব্বু আম্মু আর আমার যত মুরব্বীরা রয়েছেন শ্বশুরবাড়িতে তারা কিছুই করেন না, বরঞ্চ ওনারা আমার সাথে সাথ দিয়ে সব আনন্দতে পার্টিসিপেট করে। তো দেখতেই পাচ্ছ ওকে হলুদ দেয়া শুরু হয়ে গিয়েছে। আসলে কেকটা প্রথমে কাটা দরকার ছিল, কিন্তু কাটেনি, এখানে এখন সব মুরব্বীদের পালা, ওনারা সবাই হলুদ দিবে, তাই ভেবেছি কেকটা প্রথমেই না কেটে শেষের দিকে কাটবো সব বাচ্চা পার্টিদেরকে নিয়ে, কারণ ওরাই এই অনুষ্ঠানের জন্য বেশি উৎসুক ছিল।
এই যে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন আমার ফুপ্পু শাশুড়ি আর উনি হচ্ছেন আমার ফুপ্পা শ্বশুর। আমার ফুপ্পা শ্বশুর ডক্টর আর আমার ফুপ্পু শাশুড়ি চেয়ারম্যান। যারা নাকি হবিগঞ্জের তারা অনেকেই চিনতে পারবেন ওনাদেরকে, কারণ ওনারা সমাজসেবামূলক অনেক ধরনের কাজই করে থাকেন। ওনাদের 2 ছেলে, 2জনই ইঞ্জিনিয়ার। ওরা কর্মব্যস্ততার জন্য আমাদের সাথে জয়েন হতে পারেনি। তো দেখতেই পাচ্ছ, নাইমকে সবাই আদর যত্ন করে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। ডক্টর বলে কথা। সবাই যখন নাইমকে আঙ্গুর খাওয়াচ্ছিল, ফুপ্পা তখন ভিটামিন সি হিসাবে ওকে খাওয়াচ্ছিল মালটা, কারণ উনি বলছে তোমার জন্য এটাই ভালো। আসলে যে যেটা সে সেটাতেই খেয়াল রাখে। আমাদের এই ফুপ্পা কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ আর আমাদের সাথে খুবই ফ্রি। আমি কিছুদিন পরেই আর একটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে এই গায়ে হলুদে আমরা যে লটারি করেছিলাম সেই লটারি ভিডিও। সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে ফুপ্পাও কত মজা করতে পারে আর সবাই আমাকে কতটা ভালোবাসে। আর এই যে এখন যাদের দেখতে পাচ্ছ, ওনারা হচ্ছে আমার চাচা শ্বশুর আর আমার চাচি শাশুড়ি। ওনারাও ওকে হলুদ দিয়ে দিচ্ছে ভালো করে। বেচারা নাইম কি আর করবে, অবশ্য বিয়ের আগে ওর অভিজ্ঞতা হয়ে যাচ্ছে ছোটবেলায়। প্রথম পর্যায়ে আমাদের যারা নাকি আমরা বিয়ে করি তারা সবাই বলে নতুন অভিজ্ঞতা। যাক, এই ক্ষেত্রে নাইম কিন্তু এটা বলতেই পারবে না, কারণ ওর প্রথম অভিজ্ঞতা আমরা করিয়ে দিচ্ছি। বিয়ের সময় ওর তেমন একটা কষ্ট হবে না, কি বলো তোমরা? গ্রামে কোনো উৎসব আয়োজন করা হলে কিন্তু অনেকই মজা হয়। তার কারণ হচ্ছে এখানে শহরের মানুষের মতো সবাইকে ডেকে আনতে হয় না। একবার বললেই আশেপাশে থেকে সবাই সহজ সরল মনে চলে আসে আর সবাই সবার সাথে অনেক মজা করে। এখানে কেউ কোনো কিছু মাইন্ড করে না, সবার মতো সবাই আনন্দ করে। আর বিশেষ করে সেই আনন্দটা যদি আমি করি, আমার সাথে তো সবাই একাকার হয়ে যায় আনন্দতে। গায়ে হলুদে বা এই অনুষ্ঠানতে আমরা যে কতটা মজা করেছি তা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম আসলে কতটা মজা আমরা করেছি। আর এই যে এখন দেখতে পাচ্ছ আমার উনি আর আমার প্রিন্স ছেলে, আর ওই যে পাশে দেখতে পাচ্ছ আমার দেবর, ও হচ্ছে জালালাবাদ গ্যাসের প্রকৌশলী। তো ওরাও খাওয়াচ্ছে নাইমকে। নাইম তো ভয়ে স্টিল হয়ে বসে রয়েছে, কারণ আমার উনি হচ্ছেন পুরো বাড়ির বড় ছেলে। সবাই কম বেশি ওকে খুব বেশি ভয় পায়। তোমরা দেখেছো আমি অনেক দিনই ইউটিউব থেকে গায়েব ছিলাম। আসলে বাড়ির এই অনুষ্ঠানটা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, কারণ সবাই আমাকে খুব টাইট করে ধরেছে। ভাবি, ভাগ্নি সবাই যারা যারা রয়েছে সবাই আমাকে জোর করে বলেছে যেন আমি এটার আয়োজন করি। আর এই পুরো অনুষ্ঠানটার আয়োজনের প্ল্যানারই হচ্ছি আমি। তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমার এই অনুষ্ঠানটি কেমন হয়েছে। দেখতে পাচ্ছ আমাদের ঢাকার মধ্যে আসলে গায়ে হলুদ হলে এভাবে জামাইয়ের হাতে সালামি দেয়। তো আমি যেখানেই যাই, আমি ঢাকাইয়া মেয়ে সিলেটি বউ হলেও এই ক্ষেত্রে আসলে ঢাকাইয়ার রীতিটাই অবলম্বন করেছি। আর এখন দেখো তো কে এসেছে, তোমরা কি চিনতে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের সবার প্রিয় সবার ভালোবাসার লাকি। লাকির সবসময়ের মতো হাত দেখতে পাচ্ছ, তাই না? আমি চলে গিয়েছি ভালোবাসার আড়ালে, আমি চলে গিয়েছি হাসির আড়ালে। এখন আমাকে দেখো দেখো, তোমরা কি দেখতে পেয়েছো? শিক্ষিত সুন্দরী ভালো দেখা যাতে একটা বই দিছেন না, বই দিছেন না, গায়ে লোড করে বলাইছেন একবার। বড় ভাবি যেমন আমার ভক্ত আমার দেবরে প্রোগ্রাম গেছে গা। এই ক্যামেরাম্যান यस হলদি পাটো পিন্দি পাট আজকে থেকে দেবর পর হয়ে যাবে। দেবরে সব দিলাম কিন্তু একটা বউ দিতে পারলাম না।
দেখতেই পেলে এবং শুনতেই পেলে ওখানে আসলে আমি কতটা ফ্রি আর কতটা মজা করি। আসলে আমার কোনো কথায়, আমার কোনো কাজে এখানে কেউ কিছুই মনে করে না। সবাই আমার আনন্দে আনন্দিত হয়। কেউ চায় না আমি কোনো কারণে কষ্ট পাই। এত ভালোবাসা পেয়ে সত্যি আমি ধন্য। শ্বশুরবাড়ির ভালোবাসা পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। এই ক্ষেত্রে আমি সত্যি লাকি। শুধু শ্বশুরবাড়িতে না, আসলে আল্লাহর কাছে সবসময় হাজার হাজার শুকরিয়া। আমি লাকি যেখানেই গিয়েছি, যাদের সাথেই মিশেছি, সেখানেই সবার কাছ থেকে ভালোবাসাটাই পেয়েছি। যেমন আমি পাই ইউটিউব থেকে। কখনো আমি ইউটিউব থেকে গায়েব হয়ে গেলে আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারাও আমাকে এভাবেই খুঁজে বেড়ায়। তখন বুঝতে পারি আসলে সবাই আমাকে কতটা ভালোবাসে। তোমাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এটি হচ্ছে আমার ছোট দেবর এবং তার ওয়াইফ। ওরাও দিতে চলে এসেছে হলুদ। তো তোমরা এনজয় করো ওরা যে হলুদ দিচ্ছে সেটি। আর আমি পুরনো কথা নতুন করে তোমাদেরকে বলে নেই। সেটি হচ্ছে, তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে আমার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো এবং সুন্দর সুন্দর কমেন্টস করতে পারো। ভুল ত্রুটিগুলো কমেন্টসের মাধ্যমে বলতে পারো। তাহলে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো। কারণ তোমরা জানো, যার ভুল তাকে সরাসরি বললে সেই পারবে ভুলটা শুধরে নিতে। পেছনে বললে পারবো কেমন করে বলো তো? এখন চলে এসেছে ওর আরেক ভাই এবং সে ভাগ্নি। আসলে বেচারা আঙ্গুর খেতে খেতে, মিষ্টি খেতে খেতে অবস্থা খারাপ। আর সবাই যেই আসছে ওকে হলুদ দিতে, সবাই দুষ্টুমি করছে। ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, প্রতিবেশী। ওরা আসলে সাথে ছিল বলেই অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে, কারণ ওরাও ছিল এই সাজানোর সময় আর মজা করার সময়। আসলে তোমাদেরকে তো বলেছি, আমার শ্বশুরবাড়ির আশেপাশে যারা যারা রয়েছে তারা খুবই ভালো মনের মানুষ। এখানে আমরা কোনো আনন্দ আয়োজন করলে তারা সবাই অংশগ্রহণ করে। তাদেরকে ডাকতে হয় না, বলতে হয় না আসেন আসেন। আর এই আয়োজনটা আসলে ফ্যামিলিগতভাবেই করা হয়েছে, বাইরের তেমন কাউকেই করা হয়নি। ফ্যামিলির মানুষ ছিল আর বাইরের যারা নাকি প্রতিবেশী ছিল তারাই ছিল। ছোট করে এই আয়োজনটা করা হয়েছিল। তবে আয়োজনটা ছোট হলেও কিন্তু অনেক মজা হয়েছে। এটা শুধুই নিছক একটা আনন্দ করা। তোমরা আশা করি সেটা বুঝতে পারবে। যান্ত্রিক এই জীবনে আসলে জীবনটাকে আনন্দময় করার জন্য মাঝে মাঝে সবার মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে আনন্দ করতে পারাটা কিন্তু সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আমি শহরের এই যান্ত্রিকতা দূর করার জন্য মাঝে মাঝেই চলে যাই আমার শ্বশুরের গ্রামের বাড়িতে। আমার শ্বশুরের গ্রামের বাড়িতে কিন্তু তেমন একটা কেউ থাকে না, কারণ আমার শ্বশুর, আমার দেবর, আমাদের বেশিরভাগ রিলেটিভই আমরা সবাই সিলেটেই থাকি। তো মাঝে মাঝেই আমি ছুটে যাই গ্রামে, কারণ আমার শ্বশুরের গ্রাম তোমরা দেখেছো। সেখানের গ্রাম যেমন সুন্দর তেমনি সুন্দর সেখানের মানুষগুলো। আমি যখনই যাই তখনই তারা ছুটে আসে আমার কাছে, অনেক অনেক ভালোবাসা দেয়। তাই তো আমি ঢাকাইয়া মেয়ে, সিলেটি বউ, যখনই সময় পাই, যখনই সুযোগ পাই চলে যাই তাদের ভালোবাসার টানে হবিগঞ্জে। এক এক করে সবাই হলুদ দিয়ে গিয়েছে এবং ওকে খাওয়াতে খাওয়াতে ওর অবস্থা টাইট করে দিয়েছে। এখন সব বাচ্চারা অপেক্ষা করছে কেক কাটার। চলো আমরা সবাই কেক কাটি। অনেক আনন্দ হলো, অনেক কিছুই তোমাদেরকে দেখালাম। আশা করি আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। আজকে তাহলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।